মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় আজ রোববার আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ রোববার যখন নিজ কার্যালয়ে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে মঞ্চে দাঁড়ালেন, তখন দেশের জনগণের উদ্দেশ্যে হিব্রু ভাষায় যুদ্ধের সর্বশেষ নাটকীয় পরিস্থিতি সম্পর্কে কিছু বলেননি তিনি। এর পরিবর্তে নেতানিয়াহু ইংরেজিতে ভাষণ দেন। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে কথা বলেন এবং তার প্রশংসা করেন, কারণ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা চালিয়েছে। এই সময় নেতানিয়াহুর কণ্ঠে বিজয়ের উচ্ছ্বাস কিংবা মুখের হাসি থাকলে অবাক হওয়ার কিছুই নেই। ইরান ইসরায়েলের জন্য হুমকি তৈরি করেছেন, এ বিশ্বাসে আচ্ছন্ন থেকে নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। 15 বছর ধরে নেতানিয়াহু তার মার্কিন মিত্রদের বোঝানোর চেষ্টা করেছেন, শুধু সামরিক হামলার মাধ্যমে এবং শুধু মার্কিন অস্ত্র ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা সম্ভব। নেতানিয়াহুর ভাষায় ট্রাম্পের এই সাহসী পদক্ষেপ ইতিহাস বদলে দেবে। আর এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি নিজেকেও অভিনন্দন জানাতে পারেন, কারণ তিনি এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মনোভাব বদলাতে পেরেছেন, যিনি বিদেশে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে প্রচারণা চালিয়েছিলেন। এমনকি ট্রাম্পের সমর্থকরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে জড়ানোর বিরোধিতাও করেছিলেন। ইরান কত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বা এ নিয়ে আদৌ কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয়ে ইসরায়েলের মূল্যায়নকে সমর্থন করেনি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থাগুলো। মাত্র 10 দিন আগে শুরু হওয়া এই সংঘাত জুড়ে ইসরায়েল সরকার ও সেনাবাহিনী বারবার জোর দিয়ে বলেছে তারা একাই ইরানের হুমকি মোকাবেলা করতে সক্ষম। অন্যদিকে ইরান বলছে তারা স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে। গতকাল রাতে এই বোমা হামলা না হলে ইসরায়েল তাদের লক্ষ্যবস্তুর দীর্ঘ তালিকা অনুযায়ী হামলা চালিয়ে যেত। ইসরায়েলি বিমান বাহিনী বহু বছর ধরে এ তালিকা প্রস্তুত করছে। তাতে ইরানের সেনাবাহিনী তাদের কমান্ডার পরমাণু বিজ্ঞানী ও পারমাণবিক কর্মসূচির যেসব অংশ ইসরায়েলে বোমা পৌঁছাতে পারে সেগুলোর ওপর আঘাত অব্যাহত থাকত। কিন্তু নেতানিয়াহু হয়তো এমন একটি স্পষ্ট মুহূর্ত থেকে বঞ্চিত হয়ে থাকতেন, যেখানে ইসরায়েল নিশ্চিতভাবে বলতে পারত পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে নিরসন করা হয়েছে। সম্ভবত ইরানের সরকার পরিবর্তনই শুধু সেই মুহূর্ত এনে দিতে পারত তাকে। শক্তিশালী মার্কিন B-2 বোমারু বিমান নিশ্চিতভাবে যুদ্ধের গতি বদলে দিয়েছে। এখন যুদ্ধ আরো তীব্র হবে কিনা তা নির্ভর করছে ইরান ও তাদের মিত্রদের প্রতিক্রিয়ার উপর। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিলে তাদের পাল্টা আঘাত করা হবে। খামেনি বলেন, মার্কিনীদের জানা উচিত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ইতিমধ্যে গতকাল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র, তারা হুমকি দিয়েছিল যে যুদ্ধ শুরু হলে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজে হামলা চালাবে। এখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকরা সম্ভাব্য নিশানায় পরিণত হয়েছেন। ইরান অনেক উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে, যেমন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ বা তার উপসাগরীয় ঘাঁটিগুলোয় হামলা চালানো ও উপসাগর থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটিয়ে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ানো। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আপাতত তাদের সামরিক অভিযান শেষ এবং তারা তেহরানের সরকার পতনের চেষ্টা করছে না। আর এতে প্রতিশোধের মাত্রা সীমিত রাখতে উৎসাহী হতে পারে ইরান। হয়তো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে এমনভাবে হামলা চালাতে পারে যাতে প্রাণহানি কম হয়। নিজেরা হামলা না করে মধ্যপ্রাচ্যের নিজেদের মিত্রদের মাধ্যমে এ ধরনের হামলা করতে পারে তেহরান। গত রাতে মার্কিন প্রেসিডেন্ট আবারও ইরানকে হুঁশিয়ারি দেন, যে কোনো প্রতিশোধের জবাবে ভয়ানক শক্তি প্রয়োগ করা হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের সমাপ্তি শুরু হলো নাকি আরো ভয়ানক অধ্যায় শুরু হলো তা দেখার জন্য আজ সকাল থেকে পুরো মধ্যপ্রাচ্য এক শ্বাসরুদ্ধকর অপেক্ষার প্রহর গুনেছে। টানা 37 ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মিউজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে। টানা প্রায় 37 ঘন্টা উড়ে গিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানায় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, হামলার অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে।